আজ দুপুরে আমি একটু মুখে ফেসিয়াল প্যাক বানিয়ে মেখেছি। কালকে যেহেতু সরস্বতী পুজো, তার জন্য আর অনেক দিন না কিছু করাই হয়নি। ছেলেটার স্কুল, তারপর এই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, তার জন্য কিছুই করা হয় না, নিজের জন্য সময়ই বার করতে পারি না। তারপরে ঘরের কাজকর্ম তো আছেই। তো দেখো আমি এখন মানে এটা লাগিয়ে রেখে এদিক ওদিক ঘুরছি, একটুখানি রেখে তো এটাকে ধুয়ে ফেলবো। আর এই দেখো এটাকে ক্লিনও করে নিয়েছি। আর এখন আমরা চাটা খেয়ে রান্নাঘরে তো ঢুকতেই হবে, মুখে ফেসিয়াল প্যাক লাগাই যাই লাগাই, রান্নাঘরে তো ঢুকতেই হবে। তো আমি রান্নাঘরে যথারীতি ঢুকেও পড়েছি। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আজকে যেহেতু সানডে তো ও বাড়ি আছে আজকে। আর খাওয়া দাওয়া করে সব কিছু করে মানে একটুখানি নিজের জন্য দুপুরবেলা আমি শুই, তো আজকে ভেবেছি শোবো না, না শুয়ে একটু কালকে যেহেতু সরস্বতী পুজো মুখে একটুখানি কিছু লাগাই, অনেক দিন তো করা হয়নি। আর এই দেখো যথারীতি আমার রান্নাবান্না চেপে গেছে, এদিকে তরকারি হচ্ছে আর এদিকে আটা মেখে রেখে দিয়েছি, রুটি হবে। তো আমার হাজব্যান্ড কিন্তু বলেছিল যে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসি, করতে হবে না, কিন্তু হাতে যেহেতু টাইম আছে, ঘরে সব কিছুই রয়েছে, তো তার জন্য কিনেই বা আনবে কেন। আমি মানে মুখে আর কি মেখেছি, এইসব করেছি বলে বলছিল যে আজকে কিনে নিয়েই বরং চলে আসি, করতে হবে না। আমার হাজব্যান্ড কিন্তু এগুলো বলে, কিন্তু আমি মাঝে মধ্যে বলি না, ঘরে তো সব কিছুই রয়েছে, করেই ফেলি, যখন খুব প্রয়োজন হবে তখন আনানো হবে করে। তো যাই হোক, আর আমার এখন দেখো এই যে সব কিছু মোটামুটি আমি গুছোচ্ছিলাম। কালকে আমি তো যাব বাবার বাড়ি, আর আমার ছেলে কালকে হাতে খড়ি দেবে, তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, তোমরা কিন্তু আমার ভিডিওগুলো একটু দেখো, হ্যাঁ। আর মোটামুটি গুছোনো হয়েই গেছে। এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তো আর আমার ছেলেকে নিয়ে গেলে না অনেক জিনিসপত্র নিয়ে যেতে হয়, বুঝতেই তো পারছো, বাচ্চা নিয়ে গেলে অনেক কিছু, এই জলের ফ্লাক্স মানে সমস্ত কিছু। আর এই দেখো আমার কিন্তু এদিকের কাজবাজও কমপ্লিট, এই যে দুধে রুটি ভিজিয়ে রেখে দিয়েছি, আর আমাদের এই যে রুটি, আর বাটারটা না একটু বের করে রেখে দিয়েছি, বাটার দিয়ে মানে মাখানো হবে রুটি। আর এই যে এদিকে হয়েছে এমনি প্লেন আলুর তরকারি হয়েছে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আর ওদিকে মিষ্টিগুলো ফ্রিজে ছিল, বের করে রেখে দিয়েছি। এত ঠান্ডা হয়ে থাকে যে খাওয়ার সময় বার করলে এক একদিন ভুলে যাই, তো মানে খেতে পারা যায় না, এত ঠান্ডা হয়ে যায়। তো তার জন্য আজকে বাইরে আগে থেকেই বের করে রেখে দিয়েছি। আর দেখো তো আমার কাজবাজ মোটামুটি রান্নাঘরের কমপ্লিট, মানে রান্না বান্না কমপ্লিট। আর এইসব করতে করতেই আমি গুছিয়ে ফেলেছি কিছুটা, ও বাড়ি যাব বলে। কালকে সকাল সকালে বেরোতে হবে, কারণ 10টার আগে হাতে খড়ি দেওয়াবে, তো বেশিক্ষণ তো সময় নেই। আজকেও অনেক জায়গায় কিন্তু সরস্বতী পুজো হয়েছে।